ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজেম এডুকেশন ইউটিউব চ্যানেল। তো তোমরা থাম্বনেলটা দেখে বুঝতে পেরে গেছো কী বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা করব এবং প্রমাণ সহকারে আলোচনা করব। রিসেন্টলি একটি জাজমেন্ট প্রকাশিত হয়েছে, কোথা থেকে প্রকাশিত হচ্ছে সেটা দেখে নেব। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল প্রিন্সিপাল বেঞ্চ, নিউ দিল্লি। ঠিক আছে, এখানে জাজমেন্টের ডেটটা তোমরা দেখতে পাচ্ছ 7th জুলাই 2021, অর্থাৎ জাস্ট এক মাস আগেই এই জাজমেন্টটা প্রকাশিত হয়েছে। রিসেন্টলি এই স্ক্রিনশটসগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যে বিশেষ করে যেই প্রশ্নটা সব থেকে উঠে আসে, তাহলে কি এবার বিএডরাও প্রাইমারি পরীক্ষা বসতে পারবে? অর্থাৎ দেখো, এনসিটি 2018 সালে একটি অ্যামেন্ডমেন্ট প্রকাশ করেছিল, যেখানে বলা হয়েছিল যে এনসিটির অনুযায়ী, নিয়ম অনুযায়ী, যে 2018 ওই অ্যামেন্ডমেন্ট প্রকাশ করার পর থেকে যারা প্রাইমারি পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করবে, তারা যদি বিএড ক্যান্ডিডেট হয়ে থাকে, বিএড করা থাকে, এবং তার পাশাপাশি তাদের যদি গ্র্যাজুয়েশনে 50% মার্কস থাকে, তাহলে কিন্তু তারা সেখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এই জাজমেন্টেও কিন্তু সেই নিয়মটাকেই বহাল রাখা হয়েছে। আমরা দেখে নেব কোন কোন বিষয়ে এখানে বা কোন কোন যোগ্যতা মানকে এখানে প্রাইমারি পরীক্ষায় বসার জন্য এলিজিবল হিসেবে ধরা হয়েছে। আমরা পরের পেজে গিয়ে সেটাকে চলো বিস্তারিতভাবে দেখে নিই। এখানে কিন্তু বিস্তারিত তালিকাটা দেওয়া হয়েছে যে যোগ্যতা মান কী হতে হবে, কি যোগ্যতা থাকলে প্রাইমারি পরীক্ষায় বসাবে। প্রত্যেকটা যোগ্যতা মানকে আমরা এখানে আলোচনা করব। কি দেওয়া হয়েছে? সিনিয়র সেকেন্ডারি অর ইজ ইকুইভ্যালেন্ট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড 2 ইয়ার্স অফ ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন। অর্থাৎ যদি বিএলএড থাকে, ডিএলএড যদি থাকে, এবং তার পাশাপাশি যদি সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ হায়ার সেকেন্ডারি থাকে, উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার, এবং তার পাশাপাশি যদি ডিএলএড করা থাকে, তাহলে তারা প্রাইমারিতে বসতে পারবে। এটা তো সবাই জানে। তারপরে দিয়েছে সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট 45% মার্কস অ্যান্ড 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বাই ওয়েদার দ্য নেম ইজ অ্যাকর্ডেন্স উইথ এনসিটি। অর্থাৎ যদি উচ্চ মাধ্যমিকে 45% মার্কস থাকে এবং তার পাশাপাশি 2 ইয়ার্স 2 বছরের ডিপ্লোমা করা থাকে, তাহলে কিন্তু সেও প্রাইমারিতে বসতে পারবে। অথবা এখানে দিয়েছে যে সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড 4 ইয়ার্স ব্যাচেলার অফ এলিমেন্টারি, যেটাকে বিএলএড বলা হচ্ছে, স্পেশাল যেটা এডুকেশন কোর্স যেটা বিএলএড, সেটা থাকলেও কিন্তু করা যাবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিকের সাথে 4 বছরের বিএলএড কোর্স থাকলেও কিন্তু প্রাইমারিতে পরীক্ষাতে বসা যাবে। তারপর বলা হচ্ছে সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এডুকেশন, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে ডিএড। আগেরটা ডিএলএড বললাম এলিমেন্টারি, এটা হচ্ছে ডিএড। যদি ডিপ্লোমা ইন এডুকেশন থাকে, স্পেশাল এডুকেশন যেটাকে বলা হচ্ছে, সেটাও কিন্তু তারাও কিন্তু প্রাইমারিতে বসতে পারবে। এরপর বলা হচ্ছে যাদের গ্র্যাজুয়েশন থাকবে। ঠিক আছে, এখানে বলা হচ্ছে, দেখো তারপরে নাম্বারটা বলা হচ্ছে যে যাদের গ্র্যাজুয়েশন থাকবে, গ্র্যাজুয়েশন অ্যান্ড 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ফ্রম আ রিকগনাইজড বোর্ড। অর্থাৎ গ্র্যাজুয়েশনের পাশাপাশি যদি 2 বছরের কারো কাছে ডিএলএড কোর্স করা থাকে, তাহলেও কিন্তু সে করতে পারবে। মনে করো সে কিন্তু বসতে পারবে সেই পরীক্ষাতে। তারপর বলা হচ্ছে পাস ইন দ্য সেন্ট্রাল, এখানে তো যেহেতু সেন্ট্রালের সংক্রান্ত, সেই জন্য সিটেটের কথাটা এখানে বলা হয়েছে বিশেষ করে। অর্থাৎ টেট পাস করতে হবে। ঠিক আছে, টেট পাস করতে হবে, এবং প্রাইমারি টেট বসার জন্য কিন্তু এই পয়েন্টটার কিন্তু প্রয়োজনীয়তা নেই ওয়েস্ট বেঙ্গলের প্রাইমারি টেটে বসার জন্য। ঠিক আছে, তারপরে আরেকটা পার্ট এখানে দেওয়া হয়েছে। দেখো এখানে বিশেষ করে আরেকটা জিনিস লেখা হয়েছে যে দেয়ার ইজ নো ইন্ডিকেশন দ্যাট দ্য ক্যান্ডিডেটস হোল্ডিং বিএড উড বি এলিজিবল টু অ্যাপ্লাই ফর দিস পোস্ট। এইখানে যে নিয়মগুলো বলা হলো, সেখানে কিন্তু বিএডের কথা বলা নেই, কিন্তু এর নেক্সট পেজে বিএডদের সংক্রান্ত একটি আলাদা প্যারাগ্রাফ দিয়েছে। সেই প্যারাগ্রাফে কী রয়েছে, এবং যেটা থেকে প্রকাশিত হয়েছে যে বিএডদেরকেও কিন্তু এখন সমানভাবে মান্যতা দিয়েছে। চলো সেই প্যারাগ্রাফটা একটু ভালোভাবে আমরা দেখে নিই। এই যে প্যারাগ্রাফটাতে আমরা চলে এসেছি, এখানে দেখো এই লাইন থেকে তোমরা যদি যে জিনিসটাকে ফলো করো, বলছে দ্য কন্টেনশন অফ দি অ্যাপ্লিক্যান্ট ইজ দ্যাট ভাইড ইটস নোটিফিকেশন ডেটেড 28/6/2018। 2018-তে যে নোটিফিকেশনটা বেরিয়েছিল বা যে অ্যামেন্ডমেন্টটা বেরিয়েছিল, এটা নিয়ে অলরেডি একটা ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, তোমরা অনেকেই সেটা দেখেছো। সেটার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, যে সেখানে বিস্তারিতভাবে কী বলা আছে সেই নিয়মে, সেই নোটিসে 2018 সেই নোটিসে কী বলা আছে সেটা নিয়ে কিন্তু ভিডিও করেছিলাম এর আগে, গত মাসে, সেটা তোমরা দেখেছো। The NCTA declared the candidates with BEd as eligible to be appointed as teacher in primary school for teaching classes 1 to 5। অর্থাৎ প্রাইমারি স্কুলে কিন্তু পড়াতে পারবে যাদের বিএড ডিগ্রিটা রয়েছে। অর্থাৎ যারা ব্যাচেলার ইন এডুকেশনটা করেছো, যাদের গ্র্যাজুয়েশনের পাশাপাশি বিএডটা রয়েছে, তারা কিন্তু প্রাইমারি পরীক্ষাতে বসতে পারবে। ঠিক আছে, প্রোভাইডেড দ্য পার্সনস অ্যাপয়েন্টেড অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার শ্যাল আন্ডারগো 6 months ব্রিজ কোর্স ইন এলিমেন্টারি এডুকেশন। অর্থাৎ তারা যদি চাকরি পেয়ে যায়, কোনো বিএড ক্যান্ডিডেট তো অবশ্যই বসতে পারছে টেট পরীক্ষাতে, ঠিক আছে, প্রাইমারি টেটে দেখা গেল সে চাকরি পেয়ে গেল, তাহলে তাকে একটা 6 মাসের ব্রিজ কোর্স কিন্তু পরবর্তীতে করে নিতে হবে। এবং এই নিয়মটাকে কিন্তু আর পরিবর্তন করা হয়নি। ঠিক আছে, এই যে কি বলা হয়েছে দেখো, পরের পার্ট সাচ কোয়ালিফিকেশনস দিস বেসিস ফর দ্য রেসপন্সেস টু ইগনোর দ্য সেম। অর্থাৎ এটাকে কিন্তু তারা ইগনোর করতে পারে না, সেটা কিন্তু বাদ দিতে পারেনি। অর্থাৎ 2018 সালে যে নিয়মটা
এনসিটিই প্রকাশ করেছিল যে বিএড গ্র্যাজুয়েশনের সাথে বিএড থাকলে তারা বসতে পারবে, তাহলে কিন্তু তাদেরকে কিন্তু সেই নিয়মটা মান্যতা দিয়েছে। এবার অনেকেই প্রশ্ন করবে 2021 31 যে পরীক্ষাটা হলো সেখানে কেন বিএডরা চান্স পেলো না? তার কারণ সেই পরীক্ষাটার ফর্ম ফিল আপ হয়েছিল 2017 সালে, ঠিক আছে, বিষয়টা কিন্তু বুঝবে, 2017-তে হয়েছিল এবং তাদেরকেই কিন্তু পরীক্ষা নেওয়া হয়েছে, তাদেরই শুধু পরীক্ষা নেওয়া হয়েছে, প্রায় 2 লক্ষ ক্যান্ডিডেট ছিল সেখানে, তাদেরই পরীক্ষাটা নেওয়া হয়েছে। কিন্তু যেহেতু নিয়মটা 2018-তে প্রকাশিত হয়েছে, তাই 2018-এর পরে প্রাইমারির নতুন করে কোনো নোটিফিকেশন কিন্তু বের হয়নি। এইবার যেহেতু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে আগামী 2022-এর 31 মার্চ বা তার আগে প্রাইমারি টেট পরীক্ষা নিতে হবে, তাহলে এরপর যখনই প্রাইমারির নোটিফিকেশন বের হবে তখনই কিন্তু এই নিয়মটা লাগু হয়ে যাবে। অর্থাৎ যারা বিএড ক্যান্ডিডেট আছো তারা কিন্তু অবশ্যই ডিএলএড বা ডিএডদের সাথে প্রাইমারি পরীক্ষাতে বসতে পারবে, ঠিক আছে। অর্থাৎ প্রাইমারির জন্য বিএডদের কিন্তু আর কোনো বাধা থাকলো না, বিএডরা এবার থেকে প্রাইমারি পরীক্ষাতে কিন্তু পরিষ্কারভাবে বসতে পারবে। এই যে জাজমেন্টটা দিয়েছে, জাজমেন্ট অনুযায়ী, জাজমেন্টের ডেটটা আমরা দেখলাম, সেটা 7 জুলাই 2021 তারিখে প্রকাশিত হয়েছে। তবুও যদি কারো কোনো ডাউট থাকে, কোনোখানে কোনো সমস্যা থাকে, অবশ্যই কমেন্টে জানিও, চেষ্টা করবো পরের ভিডিওতে সেই সমস্যাগুলোকে সমাধান করে দেওয়া, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।